الحمد لله نحمده ونستعينه ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله ونشهد أن حبيبنا محمدا عبده ورسوله صلى الله عليه وسلم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا وسيلة إليك وآله وسلم اللهم صل على سيدنا معدن الجود والكرم وآله وسلم اللهم صل على سيدنا النبي الأمي وآله وسلم اللهم صل على سيدنا مولانا وسيلة إليك وآله وسلم اللهم صل على سيدنا معدن الجود والكرم وآله وسلم اللهم صل على سيدنا النبي الأمي وآله وسلم خطبة في التحقيق وتدقيق تقلبك في الساجدين আজকের খুতবা মহাসম্মানিত মহাপবিত্র আয়াত শরীফ তাকাল্লুবাকা ফিস সাজিদিন, এই সম্মানিত মহৎ আয়াত শরীফ ওনার তাহকিক এবং তাদকিক। যিনি খলিক, যিনি মালিক, যিনি রব মহান আল্লাহ পাক, তিনি মহাসম্মানিত মহাপবিত্র কিতাব কালামুল্লাহ শরীফ ইরশাদ মোবারক করেন, কুল বিফদলিল্লাহি ওয়া বিরহমাতিহি ফাবিযালিকা ফালইফরাহু ওয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন। যিনি খলিক, যিনি মালিক, যিনি রব মহান আল্লাহ পাক, তিনি ওনার মহাসম্মানিত মহাপবিত্র হাবিব নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওনাকে জানিয়ে দিচ্ছেন তিনি যেন সমস্ত সৃষ্টি, কায়নাত, বান্দা বান্দী, উম্মত সবাইকে বলে দেন সকলে মহাসম্মানিত ফজল মোবারক এবং মহাসম্মানিত রহমত মোবারক সে ওনাকে লাভ করতে পেরেছে। এই জন্য তাদের সকলের দায়িত্ব হলো, কর্তব্য হলো, ফরজ হলো ওনার সম্মানার্থে শুকুর গুজারির সাথে ফালিয়াফরাহু শরীফ খুশি মোবারক প্রকাশ করা। সুবহানাল্লাহ। আর এই খুশি মোবারক প্রকাশ করছে সকলের জিন্দিগি, সমস্ত ইবাদত বন্দিগি থেকেও সর্বশ্রেষ্ঠ এবং সর্বোত্তম ইবাদত। সুবহানাল্লাহ। অর্থাৎ সমস্ত সৃষ্টি একমাত্র মহাসম্মানিত মহাপবিত্র হাবিব নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওনার সম্মানার্থী সর্বপ্রকার ন্যায় পুরো পেয়েছে, পাচ্ছে এবং অনন্তকাল ধরে পেতেই থাকবে। সুবহানাল্লাহ। তিনি হচ্ছেন স্বয়ং সাহেবের নেয়ামত, অর্থাৎ তিনি মহাসম্মানিত মহৎ নেয়ামত বরক দানকারী। সুবহানাল্লাহ। তাকাল্লুবাকা ফিস সাজিদিন,
সম্মানিত আয়াত শরীফ, আয়াত শরীফ আসলে অনেক অর্থ। সাধারণভাবে বাজারে যে সমস্ত কিতাবাদি রয়েছে তাতে এর অর্থ যেভাবে করা হয় অত্যন্ত আপত্তিজনক, ক্ষেত্রে কুফরির অন্তর্ভুক্ত। নাউযুবিল্লাহ। সাধারণ অর্থ করে থাকে যে আপনি নামাজীদের সাথে ওঠা বসা করুন। নাউযুবিল্লাহ। নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি নামাজীতে ওঠা বসা করবেন কেন? বরং ওনার সাথে সকলে ওঠা বসা করবে। সুবহানাল্লাহ। আর এর যে হাকিকি অর্থ, যেটা হাদিস শুনেছে, লিকুল্লি আয়াতিন, প্রত্যেক আয়াত শরীফের দুইটা অর্থ হয়েছে কমপক্ষে, জাহিরুন বাতিনুন। প্রত্যেকটা আয়াত শরীফের কমপক্ষে দুইটা অর্থ, একটা হচ্ছে জাহিরি অর্থ, একটা বাতিনি অর্থ। জাহিরি অর্থ যাতে সকলে আপনার কাছ থেকে এই সলাৎ নামাজ কালাম শিখে সেটা পালন করে হাকিকি রেজামন্দি সত্যের জন্য অর্জন করে। আর হাকিকি অর্থ বাতিল একটা অর্থ হচ্ছে মহাসম্মানিত মহাপবিত্র হাবিব নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে, যিনি খলিক, যিনি মালিক, রব মহান, এই জমিনে যে পাঠিয়েছেন, তিনি যে দয়া করে তা সব এনেছেন। কীভাবে এনেছেন? যারা প্রতি জামানায়, ওনাদের নিজস্ব জামানায় সর্বশ্রেষ্ঠ ব্যক্তিত্ব, ওনাদের মাধ্যম দিয়ে সেজদাকারী, সেই বিষয়টা বোঝানো হয়েছে। সুবহানাল্লাহ। সেটি হাদিসে বলা হয়েছে ইন্নাহু মহাসম্মানিত হাবিব নূরে কানা নূরুহু, নূর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়ান্তাকিলু মিন সাজিদিন ইলা সাজিদ। বলা হচ্ছে ইন্নাহু নূরু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কানা ইয়ান্তাকিলু মিন সাজিদিন ইলা সাজিদ। নিশ্চয়ই এই ওজুদ মোবারক, নূর মোবারক, তিনি পর্যায়ক্রমে সেজদাকারী ওনাদের মাধ্যম দিয়ে জমিনে তার সঙ্গে এনেছেন। সুবহানাল্লাহ। হচ্ছে ইয়ান্তাকিলু মিন সাজিদিন ইলা সাজিদ, একজন সেজদাকারী ওর মাধ্যম দিয়ে পর্যায়ক্রমে জমিনে তার সঙ্গে বলা হচ্ছে নূরুহু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মহাসম্মানিত মহাপবিত্র হাবিব নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই নূর মোবারক স্থানান্তরিত হয়েছেন। এই সে বিষয়টি এখানে বলা হয়েছে। আর পবিত্রতা যেটা, পবিত্রতা তো মানুষের আকল বুদ্ধি সমাজের বাইরে। আমভাবে যেটা বলা হচ্ছে হযরত আহলুল বাইত শরীফ আলাইহিমুস সালাম, ওনাদের যে বিষয়টা, ইন্নামা ইরিদুল্লাহু লিইউযহিবা রিজসা আহলাল বাইত ইউতাহহিরাকুম তাতহীরা। এটা আমভাবে সমস্ত হযরত আহলুল বাইত শরীফ আলাইহিমুস সালাম ওনাদের জন্য আয়াত শরীফ নাজিল করা হয়েছে। এই আয়াত শরীফ বলা হচ্ছে সরাসরি, নিশ্চয়ই ইন্নামা ইরিদুল্লাহু লিইউযহিবা আনকুম রিজসা আহলাল বাইত ইউতাহহিরাকুম তাতহীরা। যিনি খলিক, যিনি মালিক, রব মহান, তিনি চান, কী চেয়ে থাকেন? হযরত আহলুল বাইত শরীফ আলাইহিমুস সালাম থেকে অপবিত্র দূর করে ওনাদেরকে পবিত্র করার মতো পবিত্র করতে, অর্থাৎ ওনাদেরকে পবিত্র করার মতো পবিত্র করেই সৃষ্টি করেছেন। সুবহানাল্লাহ। তাহলে মহাসম্মানিত মহাপবিত্র হাবিব নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, ওনার পবিত্রতা মোবারক কতটুকু, যিনি বাতিল ফেরকারা চুচারা কিলোকাল করে থাকে, সেটা তিনি নিজের সাথে মোবারক করেছেন। কয়লা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
নামাজ রাগ করবেন আসলাবের তহিরা আরবের তহেরা আলা আন্না জামি আবাই সাল্লাম উম্মাহ সাল্লাল্লাহু সাল্লাম লাইসা ফিল কাফিরুন ইলা হযরত আদম আলাইহিস সালাম হাওয়া আলাইহিস সালাম ফিরতুন কানু মুসলিমিন। এখানে হাদিসে বলা হচ্ছে মহাসম্মানিত মোহাম্মদ হাবিব নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি নিজেই বলে দিচ্ছেন নামাজ রাং করলেন মিন আসলাবের তহিরা আর তহেরাতে, আমি পবিত্র যারা ছিলেন এবং পবিত্রা যারা ছিলেন পুরুষ এবং মহিলা ওনাদের মাধ্যম দিয়েই আমি স্থানান্তরিত হয়েছি এবং জমিনে তার সময় এনেছি সুবহানাল্লাহ। সেটারই ব্যাখ্যা জানা আন্না জামি আবাই সাল্লাম উম্মাহাতি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আন্না জামিয়া আবাইহি সাল্লাম উম্মাহাতি সাল্লাম লাইসা ফিহিম কাফিরুন। পূর্বপুরুষ যারা ছিলেন মহাসম্মানিত পবিত্র পিতা এবং মহাসম্মানিত মাতা ওনারা প্রত্যেক খালেস ইমানদার ছিলেন সুবহানাল্লাহ। আর সেটাই আরেক হাদিসে বলা হচ্ছে এই পবিত্রতা মোবারক সম্পর্কে ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্বালা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম লাম ইয়ালতাকি আবাওয়ায়া কাতু আলা সিফাই লাম ইয়াদালিল্লাহু ইয়ানকুলুনি মিনাল আসলাবিত তাইয়্যিবাত ইলাল আরহামিত তাইয়্যিবাত তাহিরিন। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তিনি বর্ণনা করতেছেন নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেন লাম ইয়ালতাকি আবাওয়ায়া কাতু আলা সিফাই, অর্থাৎ আমার পূর্বপুরুষ প্রত্যেকে অত্যন্ত সচ্চরিত্রবান ছিলেন সুবহানাল্লাহ। কোনো অপবিত্রতা ওনাদেরকে স্পর্শ করতে পারেনি সুবহানাল্লাহ। সেরকম লাম ইয়াযালিল্লাহু ইয়ানকুলুনি মিনাল আসলাবিত তাইয়্যিবাতি ইলাল হারামিত তাহিরাতি। কারণ যিনি খলিক, যিনি মালিক ও মহান, তিনি আমাকে মহাসম্মানিত মহাপবিত্র মহাসম্মানিত পবিত্রা যারা পুরুষ এবং মহিলা ওনাদের মাধ্যম দিয়েই স্থানান্তরিত করেছেন সুবহানাল্লাহ। এখন এগুলো হচ্ছে ভাষাগত দিক থেকে ওনারা কিন্তু মহাসম্মানিত মোহাম্মদ হাবিব নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর এর চাইতে লক্ষ কোটি গুণ বেশি ঊর্ধ্বে সুবহানাল্লাহ। বলা হচ্ছে ওয়ারাফা'না লাকা যিকরাক, আপনার মর্যাদা আলোচনা বুলন্দ থেকে বুলন্দতর করা হয়েছে সুবহানাল্লাহ। কারণ ওনাকে কিন্তু মনোনীত করা হয়েছে, সেটা কিন্তু হাদিস শরীফে বলা হয়েছে। ওয়াসিলাত বিল আসকাই রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্বালা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইন্নাল আসতাফা মিন ওয়ালাদ হযরত ইব্রাহিম আলাইহিস সালাম হযরত ইসমাঈল আলাইহিস সালাম ওয়াসতাফা মিন ওয়ালাদ ইসমাঈল আলাইহিস সালাম বনি কানানাতা ওয়াসতাফা মিন বনি কানানাতা কুরাইশান ওয়াসতাফা মিন কুরাইশিন বনি হাশিম ওয়াসতাফানি মিন হাশিম। এই হাদিস শরীফে বর্ণনা করা হচ্ছে মহাসম্মানিত মোহাম্মদ হাবিব নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু নিজে বর্ণনা করেছেন, যেটা আসকার তিনি উম্মতের কাছে পৌঁছেছেন। নিশ্চয় যিনি খলিক, যিনি মালিক মালিক, তিনি মুস্তাফা মিন ওয়ালাদে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম হযরত ইসমাঈল আলাইহিস সালাম। যিনি খলিক, যিনি মালিক রহমান, তিনি হযরত ইব্রাহিম খলিলুল্লাহ আলাইহিস সালাম থেকে ওনার আওলাদ হযরত জবিউল্লাহ
ইসমাঈল আলাইহিস সালামকে মনোনীত করেছেন, কবুল করেছেন। ওনার থেকে বনি কেনানা সম্প্রদায় ওনাদেরকে মনোনীত করেছেন। সুবহানাল্লাহ। ওনার থেকে ওনার বনি কেনানা থেকে বনি কোরাইশ ওনাদেরকে মনোনীত করেছেন। সুবহানাল্লাহ। কোরাইশ থেকে বনি হাশিম ওনাদেরকে মনোনীত করেছেন। সুবহানাল্লাহ। বনি হাশিম থেকে মহাসম্মানিত মহাপবিত্র হাবিব নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওনাকে মনোনীত করেছেন। সুবহানাল্লাহ। তাহলে এই বিষয়টা ফিকির করছো যে ওনার পবিত্র তাকাল্লুবাকা ফি সাজিদিন, এর যে হাকিকতটা এটা বুঝতে সহজ, কারণ সবসময় এরকম অসংখ্য অগণিত হাদিস শরীফ যার মধ্যে বিষয়টা বর্ণনা করা হয়েছে। বলা হচ্ছে লাম্মা খলাক আল্লাহ আদম আলাইহিস সালাম ফারাক্কাবা ফিহি নূরা ফি জাবিনিহি সুম্মা ইন্তাকালা মিনহু ইলা হযরত শীশ আলাইহিস সালাম। যে হাদিস শরীফ নিশ্চয় করছেন যিনি খলিক, যিনি মালিক ও মহান আল্লাহ আবুল বাশার সফিউল্লাহ সৃষ্টি করলেন, ওনার মধ্যে সে মহাসম্মানিত মোহাম্মদ রজুল মোবারক নূর মোবারক স্থাপন করলেন ওনার কপাল মোবারকে। সেখান থেকে ওনার আওলাদ শীশার কাছে পৌঁছালেন। সুম্মা কারণ ইয়ান থেকে মিন তয়বিন ইলা তহেরিন, মিন তহেরিন ইলা তয়বিন যেন আসল্লাহ সুলবা আব্দুল ইবনে আব্দুল মুত্তালিব আলাইহিস সালাম। এরপর পর্যায়ক্রমে পবিত্র পুরুষ পবিত্র মহিলা দ্বারা পর্যায়ক্রমে হযরত জাবিরুল্লাহ আলাইহিস সালাম পৌঁছেছেন। সুবহানাল্লাহ। অর্থাৎ এই ধরনের শত সহস্র হাদিস শরীফ রয়েছে যে স্পষ্ট বলা হচ্ছে এই পবিত্র মোবারক সম্পর্কে। এখন বাতিল ফেরকার লোকেরা এরা এই হাদিস শরীফগুলি উপলব্ধি করতে না পারার কারণে চুচারা কিরকম। এখন লাইলাতুর রগাইব রজবুল হারাম শরীফ পয়লা রাত্রি মুবারক, সেই বছর ছিলেন লাইলাতুল জুমা। এখন লাইলাতুল রাগাইব পয়লা রজবুল হারাম শরীফই রয়ে গেছেন, তবে লাইলাতুল জুমা হওয়ার কারণে লাইলাতুল জুমা প্রথম রজবুল হারাম শরীফ, সেই রাত্রিকেও লাইলাতুল রগাইব বলা হয়। সুবহানাল্লাহ। যেটা গত রাতে অতিবাহিত হয়েছেন আজকে জুমা, লাইলাতুল রগাইবের পরবর্তী জুমার দিন। এই দিনটা ওনাদের সাথে সম্পৃক্ত, সংযুক্ত। ওনাদের যে পবিত্রতা সে বিষয়টা উম্মতের ফিকির করতে হবে। যেমন সাধারণভাবে বলা হচ্ছে হযরত আহলে বাইত শরীফ আলাইহিম ওনাদের শান মুবারকে ইয়াকুল লা আসআলুকুম আলাইহি আজরান ইল্লাল মাওয়াদ্দাতা ফিল কুরবা মাই ইয়াকতারিফ হাসানাতান নাজিদ লাহু ফিহা হুসনা ইন্নাল্লাহ গাফুরুন শাকুর। এই আয়াত শরীফ বলা হচ্ছে যিনি খলিক, যিনি মালিক ও মহান, তিনি যে বলে দিচ্ছেন বিষয় কিন্তু প্রত্যেকটা একটা ফিকিরের বিষয়। কিন্তু তোমরা এখানে জুমাও কেন মনোযোগের সাথে শুনবা, মনোযোগের সাথে শুনবা, যদি তাহলে রহমত বর্ষিত হবে, অন্য থেকে বিপরীত হতে পারে। কাজী এখানে যিনি খলিক, যিনি মালিক ও মহান তিনি বলে দিচ্ছেন, আপনি বলে দিন, তোমাকে কোনো বিনিময় চাওয়া হচ্ছে না। তবে তোমাদের কামি বেসির করতে হবে। কীভাবে করবে? ইল্লাল মাওয়াদ্দাতা ফিল কুরবা, আমরা যারা কুরবত প্রাপ্ত আহলে বাইত শরীফ আলাইহিমুস সালাম ওনাদের মহব্বত মোবারক হাসিল করার মাধ্যম দিয়ে তোমাদেরকে নেয়ামত হাসিল করতে হবে। সুবহানাল্লাহ।
এরপরে বলে দিচ্ছেন মাইয়াকা তারিফ হাসানাতান নাজিদুল্লাহ ফিহা হুসনা, যে এই নেকিটা কামাই করবে, অর্থাৎ হজরত আহলুবাই শরীফ আলাইহিমুসসালাম ওনাদের মহব্বত যে কামাই করতে পারলো, তার সমস্ত নেকিগুলোর বদলা দ্বিগুণ বহুগুণে বৃদ্ধি করে দেওয়া হবে। সুবহানাল্লাহ। বলেছেন আল্লাহ গাফুরুন শাকুর, শুধু এতটুকু না, নিশ্চয়ই তিনি যারা এই নেকিটা কামাই করতে, তাদের গুনাহগাতা তো ক্ষমা করবেনই, তাদের মর্যাদাও বৃদ্ধি করে দিবেন। সুবহানাল্লাহ। এর ব্যাখ্যা কিন্তু অনেক হাদিস শরীফ রয়ে গেছে, বিশেষ করে যেটা একটা মশহুর হাদিস আমরা বলে থাকি, হযরত জরিবনা আব্দুল্লাহ বাজালি রাদিয়াল্লাহু তাআলা আনহু, জরিবনা আব্দুল্লাহ বাজালি রাদিয়াল্লাহু তাআলা, তিনি একজন বিশিষ্ট সাহাবী। তিনি হিজরি শরীফের 10ম হিজরি শরীফে তিনি ঈমান এনেছেন, কিন্তু তিনি প্রায় শতাধিক হাদিস শরীফ বর্ণনা করেছেন। হযরত জরিবনা আব্দুল্লাহ আল বাজালি রাদিয়াল্লাহু তাআলা তিনি 10ম হিজরিতে ঈমান এনে প্রায় শতাধিক হাদিস শরীফ বর্ণনা করেছেন। তোমরা যে মশহুর হাদিস বলে থেকে তিনি যেটা বলেছেন, বর্ণনা করেছেন, হযরত আহলুবাইত শরীফের যে খুসুসিয়ত বৈশিষ্ট্য, তিনি বর্ণনা করেন ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলা মান মাতা আলা হুব্বি আলী সাইয়্যিদিনা মাওলানা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মাতা মাগফুরান লাহু। তিনি 9টা বর্ণনা করেছেন। বলতেছেন যে মহাসম্মানিত মহাপবিত্র হাবিব নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেন যে ইন্নাল্লাহ গাফুরুন শাকুর, তিনি যে ক্ষমাশীল এবং মর্যাদা দানকারী, সেইটাই বলা হচ্ছে যে আল্লাহ মা তালা হব্বে আলে সাইয়্যিদিনা মাওলানা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মাতা শাহিদান, যে সাবধান হয়ে যাও, যে ব্যক্তি নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আহলে বাইত তাদের মহব্বতে মারা গেল, সে শহীদি দরজা লাভ করলো। সুবহানাল্লাহ। আল্লাহ মা তাল হব্বে আলে সাইয়্যিদিনা মাওলানা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মাতা মাগফুরান লাহু। দ্বিতীয় বলতেছেন যে মহাসম্মানিত মহাপবিত্র হাবিব নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আহলে বাইত মহব্বত যে ইন্তেকাল করলো, সে ক্ষমাপ্রাপ্ত হয়ে সে মারা গেল। সুবহানাল্লাহ। এরপর আল্লাহ আমার মা তালা হব্বে আলে সাইয়্যিদিনা মাওলানা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মাতা তাইবান, যে ব্যক্তি মহাসম্মানিত মহাপবিত্র হাবিব নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওনার মহাসম্মানিত আহলে বাইত শরীফ আলাইহিমুস ওদের মহব্বত ইন্তেকাল করলো, সে তওবাকারী হিসেবে ইন্তেকাল করলো। সুবহানাল্লাহ। অর্থাৎ যে তওবা করে আত্মাইব মিনাজ যামবি কামান লা যামবা লাহু, তওবা করে কোনো গুনাহই করে, সে মাসুম নিষ্পাপ হয়েছে ইন্তেকাল করে। সুবহানাল্লাহ। একটু বলছেন আল্লাহ আমার মা তালা হব্বে আলে সাইয়্যিদিনা মাওলানা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মাতা মুমিনান মুস্তাকবিলাল ঈমান মাতা মুমিনান, যে ব্যক্তি মহাসম্মানিত হাবিব নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি মহাসম্মানিত আহলে বাইত শরীফ আলাইহিম ওদের মহব্বত ইন্তেকাল করলো, সে কামেল পরিপূর্ণ মোমেন হিসেবে ইন্তেকাল করলো। সুবহানাল্লাহ। পরিপূর্ণ মোমেন হিসেবে, ইমানদার হিসেবে
ইন্তেকাল করলো। সুবহানাল্লাহ। এরপর বলছেন মাম্মাত আলা মাম্মাত আলা হুব্বে আলে সাইয়্যিদিনা হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মাতা বাশশারাহু 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 মালাকুল মউত বিল জান্নাহ সুমুনকার ও নাকির। বলা হচ্ছে আলামা মাতালা হুব্বে আলে সাইয়্যিদিনা মাওলানা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে সাবধান হয়ে যাও যারা মহাসম্মানিত মহাপবিত্র হাবিব নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওনার মহাসম্মানিত আহলুবাইত শরীফ আলাইহিমুস আমাদের মহব্বত ইন্তেকাল করলো, তাকে বাশশারাহু মালাকুল মউত বিল জান্নাহ। প্রথম মালাকুল মউত যখন তার রূহ কবজ করতে আসবেন, এসে প্রথমে তাকে সুসংবাদে তুমি হচ্ছে জান্নাতি। সুবহানাল্লাহ। সুমুনকার ও নাকির, পরবর্তীতে মুনকার নাকির যে আসবে ওনারা বলবেন তুমি হচ্ছে জান্নাতি। সুবহানাল্লাহ। এই সুসংবাদ দেওয়া হবে। সুবহানাল্লাহ। আল্লাহুম্মা মাতাল হুব্বে আলে সাইয়্যিদিনা মাওলানা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইউযাফু ইলাল জান্নাতি কামা তুযাফুল আরশু ইলা বাইতি যাওজিহা। বলা হচ্ছে সাবধান হয়ে যাও, নিশ্চয়ই যিনি মহাসম্মানিত মহাপবিত্র হাবিব নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওনার মহাসম্মানিত আহলুবাইত মহব্বত ইন্তেকাল করলো। ইউযাফু ইলাল জান্নাতি কামা তুযাফুল আরশু ইলা বাইতি যাওজিহা। ওই ব্যক্তিকে জান্নাতে তো প্রবেশ করানো হবে। কীভাবে করানো হবে? নূতন দুলা যেমন সাজগোজ করে সুসজ্জিত অত্যন্ত সম্মানের সাথে মহব্বতের সাথে স্বামীর ঘরে নেওয়া হয় বা পুরুষের তার আহলিয়ার ঘরে নেওয়া হয়, ঠিক সেভাবে সুসজ্জিত করে সম্মানের সাথে তাকে জান্নাতে প্রবেশ করানো হবে। সুবহানাল্লাহ। এটা বলতেছেন আলা উম্মাত আলা হুব্বে আলে সাইয়্যিদিনা মাওলানা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফাতাল্লাহু লাহু ফি কবরিহি বাবাইনি ইলাল জান্নাহ। ফাতাল্লাহু লাহু ফি কবরিহি বাবাইনি ইলাল জান্নাহ। সাবধান হয়ে যাও, নিশ্চয়ই যারা মহাসম্মানিত মহাপবিত্র হাবিব নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওনার মহাসম্মানিত আহলুবাইত শরীফ আলাইহিমুস মহব্বত ইন্তেকাল করবে, তাকে কী করা হবে? স্পষ্ট বলা হচ্ছে ফাতাল্লাহু লাহু ফি কবরিহি বাবাই নিরাজ। স্বয়ং যিনি মালিক, যিনি খলিক, যিনি আল্লাহ পাক, তিনি নিজেই কী করবেন? ওই ব্যক্তির এই কবরের মধ্যে দুইটা দরজা খুলে দিবেন জান্নাতের দিকে। সুবহানাল্লাহ। ফাতাল্লাহু লাহু ফি কবরিহি বাবাইনে। স্বয়ং যিনি মালিক, যিনি খলিক, আল্লাহ পাক, তিনি নিজে। এখানে ফেরেশতা আলাইহিস সালাম না, তিনি নিজে ওই ব্যক্তির কবরের সাথে জান্নাতের মধ্যে দুইটা দরজা খুলে দিবেন। সুবহানাল্লাহ। সেখানে থেকে জান্নাতি সুখ ভোগ করবে। সুবহানাল্লাহ। এরপর বলছেন আলা উম্মাত আলা হুব্বে আলে সাইয়্যিদিনা মাওলানা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। যে সাবধান হয়ে যাও, নিশ্চয়ই যারা মহাসম্মানিত মহাপবিত্র হাবিব নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওনার মহাসম্মানিত আহলুবাইত মহব্বত ইন্তেকাল তাদের কী করা হবে? এখানে বলা হচ্ছে জালাল্লাহু কাবরাহু জালাল্লাহু কাবরাহু মাজারা মালাইকাতুর রাহমা। এখানে স্পষ্ট বলা হচ্ছে জালাল্লাহু কাবরাহু,
যিনি খলিক, যিনি মানে তিনি নিজেই করবেন, অন্য কারো মাধ্যমে না। তার কবর কী করবেন? মাজারা মালাইকাতির রহমা, রহমতের ফেরেশতা দ্বারা ওনাদের জিয়ারতটা করে দেবেন। সুবহানাল্লাহ। তার অর্থ কি? অর্থাৎ সবসময় তার উপরে অনবরত রহমত মোবারক বর্ষণ করতেই থাকবেন। সুবহানাল্লাহ। যে স্বয়ং যিনি মালিক, যিনি খলিক মহানক, তিনি নিজ থেকেই করে দিবেন। সুবহানাল্লাহ। বলা হচ্ছে আলা আমার মাতা লব্বে আলে সিদ্দিনা মাওলানা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাতা আহলে সুন্নাত ওয়াল জামাত, যে সাবধান হয়ে যাও যারা মহাসম্মানিত আমাদের হাবিব নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার মহাসম্মানিত আমাদের আহলে বাইতের মহব্বতে ইন্তেকাল করবে, তারা অবশ্যই আহলে সুন্নাত ওয়াল জামাত। অর্থ কি? মহাসম্মানিত মহাপবিত্র হাবিব নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি যে আকীদা মোহাম্মদ পোষণ করতে বলেছেন, সে আকীদা মোহাম্মদ পোষণ করে সে ইন্তেকাল করবে। সুবহানাল্লাহ। তিনি এখানে একটা বিষয় ফিকির করতে হবে, ইন্নাল্লাহ গাফুরুন শাকুর। অনেক হাদিস শরীফ, এখানে একটা হাদিস শরীফ হযরত ইবনে আব্দুল্লাহ বাযালি রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বর্ণনা করেছেন 9টা সিফত, যে কোনো ব্যক্তি হযরত আহলে বাইত শরীফের মহব্বত ইন্তেকাল করলে এই ফজিলতগুলি পাবে। সে শহীদের দরজা পাবে, তার গুনাহ খাতা ক্ষমা করে দেওয়া হবে, সে তওবাকারী হবে, পাক্কা ইমানদারকে ইন্তেকাল করবে, তার জন্য জান্নাতের সুসংবাদ দেওয়া হবে এবং জান্নাত থেকে দরজা খুলে দেওয়া হবে, নতুন দুনার মধ্যে থেকে বেহেশতে নেওয়া হবে, কবরে নেওয়া হবে এবং তার কবরটাকে রহমত দ্বারা পরিপূর্ণ করে দেওয়া হবে এবং সে খালেস ইমানদার হিসেবে মনোনীত বান্ধবী ইন্তেকাল করবে। এই যে কমপক্ষে এতগুলি ফজিলত তাকে দেওয়া হচ্ছে, একমাত্র কারণ হচ্ছেন হযরত আহলে বাইত শরীফ আলাইহিমুস সালামকে মহব্বত করার কারণে। কিন্তু অন্য কিছু কিন্তু বলা হয়নি। আর সেটি কিন্তু যে হাদিস শরীফে বলা হচ্ছে, ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্বালা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আহিবুল্লাহ লিমা ইয়াকযুকুম মিন নি'মাতিন আহিব্বুনি লিহুব্বিল্লাহ আহিব্বু আহলে বাইতি লিহুব্বি। এখানে 3টে কথা বলা হয়েছে, যে তোমরা যিনি খলিক, যিনি মালিক ও মহাল্লা ওনাকে মহব্বত করো। কেন করবে? অনেক কারণ, কোটি কোটি কারণ, অসংখ্য অগণিত। তার মধ্যে একটা হচ্ছে তিনি তোমাদেরকে সব রিজিক যা প্রয়োজন সেটা দিয়ে থাকেন। সুবহানাল্লাহ। দ্বিতীয়, তোমরা আমাকে মহব্বত করো, তাদের মহাসম্মানিত মহব্বতের হাবিব নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কেন? এখানেও লক্ষ কোটি কারণ। যে মূল হচ্ছেন যিনি খলিক, যিনি মালিক ও মহান আল্লাহ পাক, ওনার মহব্বত বড় হাসিলের লক্ষ্যে। সুবহানাল্লাহ। তৃতীয়ত বলা হচ্ছে যে হযরত আহলে বাইতের সঙ্গে মহব্বত করো। কেন? এখানে লক্ষ কোটি কারণ। তার মধ্যে একটা হচ্ছেন মহাসম্মানিত আমাদের হাবিব নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ওনার মহব্বত হাসিলের লক্ষ্যে। সুবহানাল্লাহ। আমরা বলে থাকি যে হযরত আহলে বাইত 3 স্তর। প্রথম স্তরে রয়েছেন মহাসম্মানিত মহব্বত হযরত আব্বা আলাইহিস সালাম এবং মহাসম্মানিত হযরত আম্মা আলাইহিস সালাম, ওনারা। সুবহানাল্লাহ। আর দ্বিতীয় স্তরে রয়েছেন হযরত উম্মাহাতুল মুমিনিন আলাইহিন্নাস সালাম, ওনারা। সুবহানাল্লাহ। আর তৃতীয় স্তরে রয়েছেন আবনাউ রাসূল বানাতু রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং ওনাদের যারা আওলাদ, ওনারা। সুবহানাল্লাহ। তাহলে যদি হযরত আহলে বাইত মহব্বত করে এত ফজিলত পাওয়া যায়,
তাহলে মহাসম্মানিত মহাবতার হাবিব নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওনার মহাসম্মানিত মহাপবিত্র আব্বা আলাইহিস সালাম এবং মহাসম্মানিত আম্মা, ওনাদেরকে মহব্বত দিলে কত ফজিলত পাবে সুবহানাল্লাহ। এটা কিন্তু সাধারণভাবে মানুষের পক্ষে ফিকির করা অত্যন্ত কঠিন বিষয়। তাহলে লাইলাতুল রগঈব ওনার ফজিলত কতটুকু, সেটা কিন্তু হযরত ইমাম আহমদ বিন হাম্বল বলেছেন যে সমস্ত রাত্রি থেকে লাইলাতুল রগঈব সবচেয়ে বেশি সম্মানিত। সুবহানাল্লাহ। ওনাকে জিজ্ঞাসা করতে আপনি কীভাবে বললেন এটা? শবে কদর, শবে বরাত, তার অনেক রাত্রি রয়েছে যেগুলি সম্পর্কে সরাসরি কালামুল্লাহ শরীফে, সরাসরি হাদিস শরীফে ফজিলত বর্ণিত রয়েছে। এটা আপনি কী করে বললেন? তিনি বললেন যদি লাইলাতুল রগঈব না আসতেন তাহলে শবে বরাত, শবে কদর পাওয়া যেত না। সুবহানাল্লাহ। বিষয়টা এরকম হয়, তাহলে ঠিক একইভাবে ওনাদের ফজিলত বুঝলি সম্মান কতটুকু এটা ফিকির করতে হবে। এটি কিন্তু হাদিসে বলা হচ্ছে ইন্নাল্লাহ গাফুরুন শাকুর, তিনি ক্ষমাশীল এবং মর্যাদা দানকারী। সুবহানাল্লাহ। আহলে বাইত ওনাদের মহব্বত অর্জন করতে পারবে, তাকে যেমন ক্ষমা করা হবে ঠিক একইভাবে তার মর্যাদাটাও বৃদ্ধি করে দেওয়া হবে। সুবহানাল্লাহ। এই প্রসঙ্গে অনেক অকেয়া আমরা বলেছি, তো একটা যে অকেয়াটা রবি বিন সুলাইমান রহমতুল্লাহর যে অকেয়াটা, এটা কিন্তু একটা লম্বা অকেয়া। এখন এগুলি অনেকে শুনে থাকে কিন্তু তারা বর্ণনাগুলি শুদ্ধ করে না, এলোমেলো করে শুনে মনে রাখতে হবে, বিশুদ্ধ বর্ণনা করতে হবে। রবি বিন সুলাইমান রহমতুল্লাহ আলাইহি তিনি 250 হিজরির লোক। ওনার যে অকেট, এটা অনেক ফিকিরের বিষয়। তিনি নিজে এটা বর্ণনা করেছেন। তিনি কিন্তু অনেক বড় আলেম ছিলেন, 50 বার হজ করেছেন। ওনার ভাই আত্মীয় সকলেই বড় আলিম ওলামা সুফি দরবেশ আল্লাহওয়ালা ওলি আল্লাহ ছিলেন। উনি 51তম হজ করার সময়, 51তম যখন হজ করতে যাবেন তখন বললেন, কাফেলা নিয়ে তিনি গেলেন। ওনার বড় ভাইও ছিলেন। তো ওনার সাধারণত হজ করতে গেলে ওনার কুফা একটা বড় বাজার ছিল। সেই বাজারে যারা হাজি সাহেব হজ করতে যেতেন ওনারা সেখানে বাজার সদাই করতেন, প্রয়োজনীয় দ্রব্য সামগ্রী, অনেক বড় বাজার। সেখানে অনেক সরাইখানা ছিল, থাকারও ব্যবস্থা ছিল। তো তিনি মনে করেন তিনি গেলেন, এটা ওনার 51তম বার হজ করার সময়। এর উনি 50 বার হজ করেছেন। সকলে সরাইখানে উঠলেন, উঠে প্রত্যেকে যার যার মাল সামান খরিদ করার প্রয়োজন বাজারে গেলেন। তো তিনি বলেন, আমিও বাজারে গেলাম, একটা দোকানে প্রবেশ করতেছিলাম। তো 2টা দোকানের মাঝ দিয়ে একটা ফাঁকা জায়গা, 2 দোকানের মধ্য দিয়ে একটা ফাঁকা জায়গা। আমার দৃষ্টিটা সেদিকে গেল। সে ফাঁকা জায়গা দিয়ে একটু দূরে একটা জঙ্গলের মতো, সেদিকে আমার দৃষ্টি দেখতে পেলাম, মনে হচ্ছে একজন মহিলা পর্দানশীল। ওখানে একটা মরা গাদা ছিল, সেই গাদা থেকে গোস্ত কেটে কেটে এটা ব্যাগে ভরতে ছিল। হযরত রবি বিন সুলাইমান বলেন যে আমি বিষয়টা লক্ষ্য করলাম, এখন তো যারা হজ করতে আসবে তারা সরাইখানায় উঠবে, তারা খাবে দাবে, তাহলে কি এই মহিলা এই মরা গাদার গোস্তগুলি কেটে নিয়ে সে সরাইখানাকে বিক্রি করবে? সেটা চিন্তা করলেন। চিন্তা করে বললেন, আমি দূর থেকে বিষয়টা লক্ষ্য করতে থাকলাম যে সে মহিলা কি করেন। কিন্তু মহিলার যে অবস্থা,
গোস্ত কেটে ব্যাগে ভরতেছে, মনে হচ্ছে খুব অভিজাত হবেন, কিন্তু কাপড় চোপড়গুলি জীর্ণ শীর্ণ, কিন্তু কাপড়গুলি মনে হচ্ছে দামি কাপড়, অনেকদিন পুরানো হওয়ার কারণে জীর্ণ শীর্ণ হয়ে গেছে। যে আমি দূর থেকে লক্ষ্য করলাম সে মহিলা কী করেন। সে মহিলা গাছে গোস্ত কেটে ব্যাগটা বললেন, ব্যাগটা ভরে রওনা হলেন। কোনো সরাইখানার দিকে তিনি গেলেন না, খুব দ্রুত হাঁটতে থাকলেন রাস্তা দিয়ে। তাতে রবি বিন সুলাইমান বলেন যে আমি পিছন থেকে অনেক দূর থেকে অনুসরণ করতে থাকলাম, তিনি কোথায় যান। তিনি বাজার থেকে বের হয়ে গেলেন, বাজারে প্রবেশ করলেন না। শহরের মধ্যে একটা বড় বাড়ির সামনে গেলেন, গেট দিয়ে প্রবেশ করলেন। বাড়িটা অনেক বড়, তবে মনে হচ্ছে বাড়িটা সংস্কার না করার কারণে জীর্ণ শীর্ণ হয়ে গেছে। অনেক বড় গেট। তিনি বলেন আমি গেটের ফাঁক দিয়ে লক্ষ্য করলাম তিনি কি করেন। বলে বাড়িতে প্রবেশ করলেন, তখন প্রবেশ করে তিনি ওনার আলাওলাদেরকে সম্বোধ করে ডাকলেন যে 4 জন ছোট ছোট মেয়ে ওনারা বের হয়ে আসলেন। হযরত রবি বিন সুলাইমান বলেন আমি এটা লক্ষ্য করতে থাকলাম। যখন ওনারা আসলেন, তো এই মহিলা সে গোস্ত বড় ব্যাগটা সে মেয়েদেরকে দিলেন, দিয়ে বললেন এটার মধ্যে গোস্ত রয়েছে, এটা আপনারা পাক করে খাওয়া দাওয়া করুন এবং শুকর গুজারি করুন। রবি বিন সুলাইমান বলেন যে আমি এটা লক্ষ্য করলাম, শুনলাম। আমি যখন শুনলাম তো বললাম বাইরে থেকে যে আপনারা কারা মরা গাদার গোস্ত খান। যে আমার জানা মতে মজুসিদের একটা দল আছে, সম্প্রদায়, শুধুমাত্র তারাই মরা গাদার গোস্তকে জায়েজ মনে করে, এছাড়া কেউ জায়েজ মনে করে না। আপনারা কারা? তখন সে মহিলা তিনি শুনে বলেন যে আপনি কে? আমি একজন মুসাফির। তো মুসাফির এখানে কি চান আপনি? এখানে আপনি এখানে কেন এসেছেন? তখন উনি বললেন যে আমি এসেছি আপনাদের অবস্থা দেখার জন্য। মরা গাদার গোস্ত খাওয়া তো জায়েজ নেই, আপনারা কারা? কিন্তু সেই মহিলা বললেন আপনার এটা জানা নেই। আসলে আমরা হচ্ছি নবী খানদানের লোক। সুবহানাল্লাহ। যে আমি এবং আমার যে মেয়ে 4 জন, আমরা প্রত্যেকেই মহাসম্মানিত মহাবতের হাবিব নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু ওনার আওলাদ, ওনাদের অন্তর্ভুক্ত। সুবহানাল্লাহ। তখন তিনি বলতে তাহলে আপনারা মরা গাদার গোস্ত এনেছেন কেন খাওয়ার জন্য? সেই মহিলা বললেন আপনার তো জানা নেই, এই সন্তানদের যিনি পিতা ছিলেন আজকে 3 বছর হলো তিনি বেসেলি সানমর প্রকাশ করেছেন। ওনার যে সম্পত্তি ছিল
3 বছর ধরে বসে বসে খেয়েছি, আমাদেরকে দেখার মতো কোনো লোক নেই। সে সমস্ত টাকা পয়সা শেষ হয়ে গেছে। আজকে 4র্থ দিন যে আমরা এই 4র্থ দিন হলো আমাদের ঘরে কোনো প্রকার খাবার দাবার নেই। এই 4 দিন ধরে আমরা না খেয়ে আছি, যার জন্য শরীয়তের মাসালা আমাদের জানা আছে। 3 দিন না খেয়ে থাকলে হারামটা মুবাহ হয়ে যায়। সেজন্য আমি মরা গাদার গোস্ত কেটে এনেছি মাজুর হিসেবে। রবি বিন সোলাইম বললেন, শুনলেন, তিনি বললেন যে আমি বিষয়টা শুনে অত্যন্ত ব্যথিত হইলাম। তিনি অনেক সেখানে বসি তিনি অনেকক্ষণ কান্নাকাটি করলেন। ওনার বক্তব্য যে কুফা শহর এত বড় একটা শহর, এর মধ্যে আপনার অবস্থান করেন, লোকজন সংবাদ দিচ্ছে না, আপনার আওলাদ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, এটা কেমন কথা? তিনি বললেন যে আপনি একটু অপেক্ষা করুন, এগুলো খাবেন না, আমি একটা ব্যবস্থা করতেছি। এটা বলে তিনি চলে আসলেন। উনি হজ করার জন্য মাত্র 600 দিরহাম নিয়েছিলেন। এই 600 দিরহামই প্রয়োজন। তিনি আসলেন, এসে ওনার সেই 600 দিরহাম নিলেন। হজের যে কাপড় নিয়েছিলেন এহরামের, সেগুলো নিলেন। সব নিয়ে 100 দিরহাম দিয়ে খাদ্যদ্রব্য খরিদ করলেন, আটা, ময়দা, গোস্ত ইত্যাদি। 100 দিরহাম দিয়ে কাপড় চোপড় খরিদ করলেন। আর 400 দিরহাম যে বস্তার মধ্যে করে খাদ্যদ্রব্য কাপড় চোপড় দিয়েছেন, তার মধ্যে প্রবেশ করে তিনি ওনার কাছে পৌঁছালেন। সেই মহিলা ওনাকে বললেন, এটা আপনাদের আমি হাদিয়া এনেছি, আপনারা মরা গাদার গোস্ত খাবেন, দয়া করে এটা এখান থেকে খাদ্য গ্রহণ করুন। আর আল্লাহ পাকের জন্য এরপর আপনাদেরকে কুদ্দুতি ব্যবস্থা করেন। তিনি বললেন, আমি যখন কথা বললাম তখন সে মহিলা খুব খুশি হলেন। খুশি হয়ে উনি এবং ওনার মেয়েরা আমার জন্য পর্যায়ক্রমে দোয়া করলেন। কি দোয়া করলেন? সে মহিলা যিনি মা, তিনি প্রথম দোয়া করলেন যে আপনি যে আমাদের এত বড় উপকার করলেন, যিনি মালিক, যিনি খলিক, রব আল্লাহ, তিনি যেন আপনার আগের এবং পিছনের গুনাহ খাতাগুলি ক্ষমা করে দেন। আপনাকে যেন জান্নাত নসিব করেন এবং দুনিয়াতে যেন এর বদলা দান করেন। সেই মহিলা তিনি মা 3টে দোয়া করলেন। একটা দোয়া হলো আগে পিছনের গুনাহ খাতা যেন ক্ষমা করে দেন, আপনাকে জান্নাত দান করুন, এবং জান্নাত তো দিবেনই, সাথে দুনিয়া যেন এর বদলা দান করেন। সুবহানাল্লাহ। এরপর যিনি বড় মেয়ে, তিনি দোয়া করলেন। কি দোয়া করলেন? আপনি আমাদেরকে যা দিয়েছেন, হাদিয়া করেছেন, তার দ্বিগুণ সওয়াব যেন যিনি মালিক, যিনি খলিক আল্লাহ, তিনি দান করেন। আপনার গুনাহ খাতাগুলি যেন ক্ষমা করে দেন। এবং আপনি যে আমাদেরকে হাদিয়া করেছেন, তার দ্বিগুণ যেন আপনাকে আল্লাহ পাক দান করেন। এরপর দ্বিতীয় মেয়ে, তিনি দোয়া করলেন
যে আপনি আমাদেরকে যা হাদিয়া করেছেন, যিনি মালিক, যিনি খলিক, তিনি যেন আপনাকে এর চেয়ে অনেক বেশি দান করেন এবং আপনার গুনাহ খাতাকে যেন ক্ষমা করে দেন। তৃতীয় মেয়ে দোয়া করলেন, কি দোয়া করলেন? যিনি খলিক, যিনি মালিক, রব মহল্লা, তিনি যেন আপনার হাসর নসর, যিনি আমাদের মহাসম্মানিত মহাপবিত্র নানা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, ওনার সাথে করেন। সুবহানাল্লাহ। চতুর্থ মেয়ে তিনি দোয়া করলেন, প্রথম বললেন, আপনি যে আমাদেরকে হাদিয়া করেছেন, যিনি খলিক, যিনি মালিক, তিনি তার দ্বিগুণ আপনাকে দান করেন। দুই নম্বর যেন দ্বিগুণ সওয়াব দান করেন। তিন নম্বর আপনি আমাদের ইহসান করেছেন, যিনি খলিক, যিনি মালিক, তিনি যেন আপনার প্রতি তদ্রূপ ইহসান করেন। আর চতুর্থত, আপনি যে আমাদের প্রতি ইহসান করলেন, যিনি খলিক, যিনি মালিক, তিনি অতি সত্তর দুনিয়াতেই যেন এর চেয়ে উত্তম প্রতিদান আপনাকে দান করেন। সকলে দোয়া করলেন। হয়তো রবি বিন সুলাইমান আমি দোয়াগুলি শুনে আমার অন্তরটা ইতমিনান হয়ে গেল। সুবহানাল্লাহ। যে আমি সব বুঝিয়ে দিয়ে আমি চলে আসলাম সরাইখানায়। এখন সকলে হজে যাওয়ার জন্য বলতে থাকলো, আমি তো সমস্ত টাকা পয়সা আমার এহরামের কাপড় চোপড় সব যা ছিল ওনাদেরকে হাদিয়া মোবারক করেছি। তা আমি বললাম এই বছর আর আমি হজে যাব না। সকলে জোরাজুরি করলো, তিনি একই কথা বললেন। ওনার যিনি বড় ভাই ছিলেন, উনিও বড় আলেম, উনি কিছু ফজিলত বর্ণনা শুরু করলেন। হযরত রবি বিন সুলাইমান তো বললেন, ফজিলত তো আমিও জানি, আমিও তো ওয়াজ করি। উনি তো 50 বার হজ করেছেন, একবার দুইবার না। যে আমি এবারে হজে যাব না। ঠিক আছে, সকালে হজে চলে গেলেন, তিনি থাকলেন। হজ যখন শেষ হয়ে গেল, তখন কাফেলা আসা শুরু হলো। প্রথম কাফেলা যখন আসলো, তিনি সাক্ষাৎ করলেন, দোয়া চাইলেন। কাফেলার লোক বলে, আপনি বলেন কি, আপনি এত তাড়াতাড়ি কী করে আসলেন, আপনি কেন দোয়া চাচ্ছেন, আপনি আমাদেরকে হজ করলেন? তিনি বলেন, আমি তো হজে যাইনি, প্রথম বলেছেন। পরে চুপ হয়ে গেলেন। কেন? সাফা, মারোয়া, সাই, রমি, উকুফে আরাফা, মুজদালিফা সব জায়গায় তো আপনার আমার সাক্ষাৎ হলো। এ কাফেলা একটি পর একটা আসতে থাকলো, বলতে থাকলো। এক কাফেলা একজন লোক আসলো, এসে বলল, হিয়াজ রবি বিন সুলাইমান, যে আপনি যেমন একটা বড় একটা ব্যাগ দিয়েছিলেন, সেটা কতক্ষণ আমি বোঝা বহন করবো, আপনি দয়া করে গ্রহণ করুন। তিনি বললেন, আমি তো আপনাকে কোনো ব্যাগ দেইনি। কেন? আপনি যখন বাবে জিবরিল বেরোচ্ছিলেন, তখন আমার একটা বড় ব্যাগ দিয়েছিলেন, এই যে ব্যাগটাই তো আপনার ব্যাগ, আপনি গ্রহণ করুন। তিনি বললেন, আমি অনিচ্ছা সত্ত্বে গ্রহণ করলাম, আমি জীবনে এরকম কোনো ব্যাগ দেখিনি, আমার কোনো ব্যাগ ছিল না, তো গ্রহণ করলাম। এখন কাফেলার লোক অনেকে এসে চলে গেল, কেউ সরাইখানায় অবস্থান নিল, রাত্র হয়ে গেল। তিনি বলেন, আমি বাদে এসে শুয়ে রইলাম, ফিকির করতে থাকলাম ব্যাপারটা কি হলো। যারা আসে তারা সকলেই বলে আমি হজ করেছি, অথচ আমি তো হজে যাইনি। উনি ঘুমিয়ে গেলেন, স্বপ্ন দেখতে থাকলেন। কি স্বপ্ন দেখতে থাকলেন? যে নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনাকে তিনি বললেন, হে রবি বিন সুলাইমান,
আপনি যে হজ করেছেন আর কত সাক্ষী প্রয়োজন? শত শত লোক সাক্ষী দিল, উনি চুপ হয়ে গেলেন। তিনি বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিব আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, এ সৃষ্টির কেউ না জানলেও আপনি জানেন আমি হজ করিনি, আমি হজে যাইনি। তখন নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু তিনি বললেন, হ্যাঁ আপনি ঠিকই বলেছেন, আপনি হজে যাননি। তবে এখানে একটা ঘটনা ঘটেছে। রবি বিন সুলাইমান বলেন, কি ঘটনা ঘটেছে ইয়া রাসূলুল্লাহ, হাবিব আল্লাহ সাল্লাল্লাহু, মহাসম্মানিত মহাপবিত্র হাবিব নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু তিনি বললেন, ঘটনা হচ্ছে আপনি যখন আপনার সমস্ত সম্পদ আমার আওলাদদেরকে হাদিয়া করলেন, তখন আমার আওলাদ যারা, ওরা তো আপনার জন্য দোয়া করেছেন। কি বলেন যে হ্যাঁ, তো সেই দোয়ার মধ্যে কিন্তু আমি নিজেও আমিন আমিন করেছি। এছাড়াও মহাসম্মানিত আমাদের হাবিব নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু বলেন, আমি আপনার জন্য আলাদা দোয়া করেছি। কারণ আপনি আমার আওলাদদের জন্য সর্বস্ব হাজির করেছেন। তখন রবি বিন সুলাইমান বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিব আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনি আমার জন্য কী দোয়া করেছেন? যে আমি দোয়া করেছি যিনি খলিক, যিনি মালিক মহাল্লা, তিনি যেন আপনার সুরতে একজন ফেরেশতা পয়দা করে দেন, যে ফেরেশতা কিয়ামত পর্যন্ত আপনার পক্ষ থেকে হজ এবং উমরা করবে, তার সওয়াবটা আপনার আমলনামায় দেওয়া হবে। এখন যারা এসে বলতেছে যে আপনি হজ করেছেন, আসলে তো আপনি করেননি, ওই হযরত ফেরেশতা আলাইহিস সালাম ওনাকে দেখেছেন আপনার সুরতে, এই জন্য ওনারা বুঝতে পারেননি, সেটাই ওনারা বলেছেন। কাজেই আপনার সুরতে একজন ফেরেশতা তৈরি করে দেওয়া হচ্ছে, কেমন পর্যন্ত আপনার পক্ষ থেকে যখন হজ এবং উমরা করবেন সেই ফজিলতটা আপনার আমলনামায় দেওয়া হবে। সুবহানাল্লাহ। এরপর বললেন, আপনাকে তো একটা ব্যাগ দেওয়া হয়েছে, একটা থলি দেওয়া হয়েছে, ব্যাগ আপনি যেটা পেয়েছেন। হ্যাঁ, আপনি 600 দিরহাম রৌপ্য মুদ্রা হাদিয়া করেছেন, কিন্তু আমার আওলাদ যারা, ওনারা দোয়া করেছেন যাতে এর চেয়ে বেশি দেওয়া হয় আপনাকে, সেই জন্য ওই থলির মধ্যে 600 স্বর্ণ মুদ্রা রয়েছে। সুবহানাল্লাহ। খুলে দেখবেন সেখানে 600 স্বর্ণ মুদ্রা রয়েছে, আর থলির মধ্যে একটা লিখিত বিষয় রয়েছে। এটা কি? যে আমাদের সাথে যারা ব্যবসা করে তারা কোনো ক্ষতিগ্রস্ত হয় না। সুবহানাল্লাহ। এটা বলে নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু তিনি অদৃশ্য হয়ে গেলেন। সুবহানাল্লাহ। রবি বিন সুলাইমান, আমার ঘুমটা ভেঙে গেল, আমি উঠলাম, ওটা সত্যি থলিটা খুললাম, থলি খুলে দেখলাম থলির ভিতরে 600 স্বর্ণ মুদ্রা, উপরে একটা লিখিত কাগজ, সেখানে লিখিত রয়েছে যারা আমাদের সাথে ব্যবসা করে এরা কখনো ক্ষতিগ্রস্ত হয় না। সুবহানাল্লাহ। এই যে বিষয়টা,
কতটুকু ফজিলত পেলেন। কোরআন শরীফে বলা হচ্ছে ইন্নামা ইয়াখশাল্লাহ মিন ইবাদিল উলামা ইন্নাল্লাহ আজিজুন গাফুর ইন্নাল্লাযীনা ইয়াতলুনা কিতাবাল্লাহি ওয়া আকামুস সালাতা ওয়া আনফাকু মিম্মা রাযাকনাহুম সিররা ওয়া আলানিয়া ইয়ারজুনা তিজারাতান লান তাবুর। আল্লাহ পাক বলতেছেন ইন্নামা ইয়াখশাল্লাহ মিন ইবাদিল উলামা ইন্নাল্লাহ আজিজুন গাফুর। নিশ্চয় যারা আলিম, ওনারা যিনি খলিক, যিনি মালিক আল্লাহ ভয় করেন, তিনি পরাক্রমশীল, ক্ষমাশীল। ইন্নাল্লাযীনা ইয়াতলুনা কিতাবাল্লাহি ওয়া আকামুস সালাতা ওয়া আনফাকু মিম্মা রাযাকনাহুম। নিশ্চয় যারা কিতাব তেলাওয়াত করেন এবং নামাজ কায়েম করে, তাদেরকে যে রিজিক সেটা তারা খরচ করে সিররা ওয়া আলানিয়া, গোপনে প্রকাশ্যে। কি কেন? ইয়ারজুনা তিজারাতান লান তাবুর, এমন ব্যবসা যে ব্যবসা কোনোদিন ক্ষতিগ্রস্ত হয় না। সুবহানাল্লাহ। লিফাহুম উজুরাহুম মিন ফাদলি ইন্নাহু গাফুরুন শাকুর। আল্লাহ বলতেন পরে যে এমন ব্যবসা যে ব্যবসা কেউ ক্ষতিগ্রস্ত, এমন ব্যবসা ওরা প্রকাশ্য গোপনে ওনারা খরচ করেন। সুবহানাল্লাহ। যেন ওনাদের বদলা পরিপূর্ণ দেওয়া হয়, তিনি আরও অতিরিক্ত দেন, তিনি তাদের মর্যাদা বৃদ্ধি করেন এবং তাদের গুনাহখাতাগুলো ক্ষমা করে দেন। সুবহানাল্লাহ। এখন ফিকিরের বিষয়, হযরত রবি বিন সুলাইমান রহমতুল্লাহ আলাইহি তিনি তো মাত্র 600 দিরহাম রৌপ্য মুদ্রা হাদিয়া করলেন। কিন্তু পেলেনটা কি? যে বাজার তো ধরা হয় বর্তমানে রৌপ্য মুদ্রার একটা দাম হবে 200 থেকে 300 টাকা, আর এক দিনারের মূল্য বর্তমান বাজারে 20 থেকে 22,000 টাকা। এক দিনার 600 দিনার 20 থেকে 22,000 টাকা, 25,000 টাকা। আর একটা রৌপ্য মুদ্রা হচ্ছে 200 থেকে 300 টাকা। উনি তো টাকা পয়সা পেলেন, এরপরে হাসন নসরটা নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু ওনার সাথে হবেন। সুবহানাল্লাহ। ওনার গুনাহ ক্ষমা করা হলো এবং ইহকালে তো সব দেওয়া হলোই, পরকালে ওনার জন্য জান্নাত রাখা হলো। সুবহানাল্লাহ। এই যে বিষয়গুলি, এরপরে যে বদলাটা যে কিয়ামত পর্যন্ত, এখানে যে শত শত হাজার বছর ধরে হজ আর উমরা হচ্ছে, একটা হজ একটা উমরা করতে গেলে কয়েক লক্ষ 10-20 লাখ টাকা লাগে। তাহলে হজ নয় একসময়, কিন্তু উমরা তো প্রতিদিন হচ্ছে, প্রতিদিনের সবর আমল পৌঁছতেছে। তাহলে কত বড় নেয়ামত তিনি লাভ করলেন। সুবহানাল্লাহ। বলা হচ্ছে যত আহলু বাইত শরীফ আর তোমাদের মোহব্বত করলে তাকে সার্বিকভাবে নেয়ামত দেওয়া হয়, ফজিলত দেওয়া হয়, গুনাহখাতা মাফ করা হয়, মর্যাদা বৃদ্ধি করা হয়। তাহলে এখানে হয়তো রবি বিন রহমতুল্লাহ আলাইহি তিনি আওলাদ রসুলদের সম্মান করার কারণে এত ফজিলত পেলেন। তাহলে মহাসম্মানিত মোহাম্মদ হযরত আব্বা আলাইহিস সালাম এবং মহাসম্মান আম্মা আলাইহিস সালাম, ওনাদের সম্মানার্থে খরচ করলে তাহলে কত ফজিলত পাওয়া যাবে, এ ফিকির করতে হবে। এটিতে হাদিস শরীফে বলা হয়েছে, কি বলা হয়েছে? আবি সাইদ খুদরি রাদিয়াল্লাহু আনহু ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লা তাসুব্বু আসহাবি ফালাউন্না মাগফা লা তাসুব্বু আসহাবি, বলা হচ্ছে খারাপ বলো না। ফালাউন্না মাগফা মুসলিমুন ধাবা মা বালাগুদ দাদি
ওয়ালা নাসিফাহু ফালাউ আন্না আহাদাকুম আনফাকা মিসলা উহুদিন যাহাবাম মা বালাগা মুদ্দা ওয়ালা নাসিফাহু। তোমরা যদি কত উম্মত উহুদ পাহাড় স্বর্ণ খরচ করলেও সাহাবাই কিরাম ওরা তোমরা এক মুদ অর্ধমুদ প্রায় 7 ছড়াক অথবা প্রায় 14 ছড়াক গম জব হাদি মোহাম্মদ যে ফজিলত পেয়েছেন উম্মতে লাভ করতে পারবে না। সুবহানাল্লাহ। কিন্তু তো নবী বিন সুলাইমান তিনি তো লাভ করলেন। সুবহানাল্লাহ। নিয়ত অনুযায়ী সেটা করলেন। সেটিতে হাদিসে বলা হচ্ছে মানান ফাঁকে দেরমান ফি মাউলিদি একরমান, মানান ফাঁকে দেরমান ফি মাউলিদি একরমান ফাঁকানান ফাঁকা যাবান জাহাবিন আহবার ফিলিয়াদান ফি সাবিলিল্লাহ। মান আনফাকা দেরমান ফি মাউলিদি একরমান, যে আমার মানুষের সম্মানার্থে 1 দিরহাম খরচ করলো আদবের সাথে, সম্মানের সাথে, মোহব্বতের সাথে, ফাঁকানান ফাঁকা জাবান মিন জাবিন আহবার ফিলিয়াত ফি সাবিলিল্লাহ, যে আল্লাহ পাকের রাস্তায় ইয়াতিমদের জন্য 1 পাহাড় স্বর্ণ, লাল স্বর্ণ, 1 লাল পাহাড় স্বর্ণ দান করলে যত ফজিলত সে সমপরিমাণ সে লাভ করবে। সুবহানাল্লাহ। এটা হচ্ছে কথার কথা, কিন্তু হাকিকত যে কতটুকু লাভ করবে সেটা তো ভাষাতে প্রকাশ করা যাবে না। এখন নবী বিন সুলাইমান যে খরচ করলেন, উনি যে কেমন হজ হবে, প্রতি বছর হজ হচ্ছে, লক্ষ লক্ষ টাকা খরচ করা হচ্ছে, উমরা হচ্ছে প্রতিদিন, তাহলে কত লক্ষ কোটি টাকা তিনি লাভ করলেন। সুবহানাল্লাহ। ফিকির করতে হবে যে আওলাদের রসুল সঙ্গত খরচ করে ফজিলত, যিনি মূল মহাসম্মানিত মোহাম্মদ আব্বা আলাইহিস সালাম, মহাসম্মানিত আব্বা, ওনাদের সম্মানার্থে তাহলে খরচ করলে কত কি পাওয়া যাবে। এখন দুনিয়া কতটুকু হাসিল হবে, পরকাল কতটুকু হাসিল হবে, তাহলে হাসন নসর কার সাথে হবে, এটা ফিকির করতে হবে। এই বিষয়গুলো কিন্তু ফিকিরের বিষয়। আমরা এগুলো বলে থাকি, আমাদের এখানে অনন্তকালব্যাপী ফালিয়া ফরব শরীফ সৈয়দুল ইসলাম জারি করা হয়েছে ওনাদের সানাসিমা করার জন্য, ওনাদের গোলামি করার জন্য, ওনাদের সম্মানার্থে খরচ করার জন্য। তাহলে এই খরচের মধ্যে কত ফজিলত রয়ে গেছে, কত বুজুর্গির সম্মান রয়ে গেছে, এটা ফিকির করতে হবে। কারণ মুফতে কোনো জিনিস পাওয়া যায় না, এটা মনে রাখতে হবে। এই যে বিষয়গুলি ফিকির করতে হবে। যিনি খলিক, যিনি মালিক ও আল্লাহ পাক, তিনি ওনার মহাসম্মানিত আমাদের হাবিব নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সামনে যে বলেছেন রফা'না লাকা যিকরাক, আপনার আলোচনা মর্যাদা বুলন্দ তরক করা হয়েছে, এইটাই সেই বিষয়ে বই প্রকাশ। সুবহানাল্লাহ। যিনি খালিক, যিনি মালিক ও মহালিক, যিনি হাকিকিভাবে আমাদেরকে এই তাকাল্লুবুকা ফি সাজিদিন এর অর্থ, এর হাইকোর্টটা যেন বুঝার তৌফিক দান করেন। এখানে কতগুলি বিষয় যদি আমরা বলে থাকি, মহিলাদের বিশেষ তালিম প্রতিদিন অনুষ্ঠিত হচ্ছে, এটা গ্রহণ করা ফরজ প্রত্যেকের জন্য। পুরুষদেরটা হচ্ছে বাদ বাকি সাইদুল আইশ্বরী প্রতিদিন, যারা আসতে পারে ভালো, না আসতে পারলে আল হিকমা প্যালটক ফেসবুক পড়াশোনা শুনতে পারে। আজকে লাইফের সবচেয়ে যে মজলিস, সেটা রোজার কারণে 7:45 হবে, 7:45 পৌনে 8টা। আগামী লাইলাতুল সুলাসাই 10 রজবুল হারাম শরীফ বিশেষ মাহফিল রয়েছে। লাইলাতুল খমিস বাদ মাগরিব বিশেষ মাহফিল।
ও সাইদুল আদর শরীফ 12 শরীফ। আর বাদ বাকিতে মাহফিল হয়। আর কোটি কোটি ঘন্টায় মিলাদ শরীফটা হবে 3:15 থেকে, রাত্র 3:15 থেকে। এটা তো আমার বিতরণ কাছে রয়ে গেছে। আর তার রজুল হারাম শরীফ আছে, ইমামুল্লাহ বলেছে কোনো বেড়াতে সারমত হবে না। দৈনিক আলিসান শরীফ অনেকে পড়ে থাকে, যেটা আর্থিক খ্যাতমন্ত্রী আন্দোলন করতে জন্য ফরম গুলো রাখতে হবে। আর বার্ষিক আলবানের 281তম সংখ্যা প্রকাশিত হয়েছে, স্মরণ করতে হবে। ওয়াজ শরীফ, কাজ শরীফ, তেলার শরীফ, কারিগর সিরিজ সংগ্রহ করতে হবে। প্রতি বলে থেকে বাইতুল মালে শরীর খেতে হবে। আর মেয়েদের পর্দা, চিকিৎসার ক্ষেত্রে পর্দা করা পর্যায়ে এই জন্য আল মোতমাইনের মানুষ হাসপাতালে সে গেলেই সব জানা যাবে। সেদেশে বাক্স, হাতিয়ে বাক্স পাওয়া যাচ্ছে, এটা সংগ্রহ করতে হবে। আর ক্যালপানি কালচের দ্বারা এনে থেকে ছবি যেন না থাকে। বাদ জীবন, দিনাম জীবন বসে আলোচনা করতে হবে। আমরা আমাদের এখানে অন্তর্ভুক্ত সুন্দরবন প্রচার কেন্দ্র করেছি। এই সুন্দরবন প্রচার কেন্দ্র সুন্দরবন জেনে আমল করতে হবে। কারণ ফজিলত আমরা কিন্তু অনেক বলি, ওকেও বলা হচ্ছে, কোরআন শরীফ বলা হচ্ছে, হাদিস শরীফ বলা হচ্ছে, সংস্কৃত বিষয়গুলি বলা হচ্ছে। এগুলো শুনতে হবে, বুঝতে হবে, আমল করতে হবে। বায়াত করানো আলাস সামত, শুনবে, মানবে, তারপরে আমল করবে, মনে থাকে যেন। কারণ যে সময় কিন্তু সব নির্দিষ্ট, এগুলো সব কাজ করে নিতে হবে। শুনে মনে রেখে সে অনুযায়ী আমল করতে হবে। যিনি খলিক, যিনি মালিক ও মহানগরের হাকিকিভাবে আমাদেরকে মহাসম্বন্ধী মতো কিতাব কালামুল্লাহ শরীফ, হাদিস শরীফ, ইজমা শরীফকে আসলে হাকিকি মেজদা ঘর যেন তৌফিক দান করেন। হাকিকিভাবে কামেল সাহেব বায়দুরকে সবক নিজের সাথে হদেরকে হাসিল করে অন্তরে ইসলাম করার সাথে সাথে হায়াতে মুহূর্তে কবরে হাসের নসের মিজানে পৌঁছাতে জান্নাতের যে অনন্তকাল ধরে ফালিয়া পাও শরীফ পালন করা, জারি করা, এর আঞ্জাম দেওয়া কাজে মজুর থাকার যেন তৌফিক দান করে। যারা কবলান জুমা চালানো আদায় করতে পারেননি, আদায় করে নিন। আখেরু দাওয়ানা আলহামদুলিল্লাহ।